এই তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন পৃথিবীর ভিতরে 3/1 মানুষ মারা যাবে অথবা 2 মানুষ মারা যাবে। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না, এই যুদ্ধটা হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ, যে যুদ্ধের কারণে ইসলামের জয় হবে। এই যুদ্ধের পরেই হবে ইসলামের জয়। তবে ইসলামের জয় এত তাড়াতাড়ি হবে না, কেননা ইহুদিরা চতুর্দিক থেকে মুসলমানকে ঘিরে ফেলছে এবং মুসলমানের হাতার মুসলমানকে যুদ্ধ করাইছে। সে দেখেন তো আরবের দিকে, আরব কি এখনো ঘুমিয়ে আছে নাকি আরব হজাক আছে? আরব কিন্তু সে কিন্তু একটি মুসলিম রাষ্ট্র হয়েও মুসলমানকে কেন সহযোগিতা করছে না, তার রহস্য কোথায়, তার আপডেট কোথায়, আজকে পুরো ভিডিও তুলে ধরা হবে। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খাস বন্ধু। কেননা এই সৌদি আরব একটি মুসলমান রাষ্ট্র হয়েও কেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, যুদ্ধ ঘোষণা দিছে না? এই যুদ্ধটা যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাইতে আছে তখনও ইহুদিবাদীদের সাথে হাত মিলিয়ে রাখছে এই সৌদি আরবের বাদশাহ। এই সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান সে কিন্তু যুদ্ধটা বন্ধ করতে পারে, কেন যুদ্ধ বন্ধ করতে না? ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল, তা কি চোখে দেখে না? হুতিদেরকে ধ্বংস করার জন্য এই সৌদি আরব সহযোগিতা করছে। এই সহযোগিতা করার কারণে আজকে পুরো বিশ্বের মুসলমান একমাত্র এই সৌদি আরবের কারণে ধ্বংস চোখে দেখছে। আজকে পুরো বিশ্বের ভিতরে একটি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র সৌদি আরব। এই সৌদি আরবকে ইহুদিরা জিম্মি করে রেখেছে নাকি সৌদি আরব নিজে জিম্মি হয়ে আছে? আজকে সমস্ত ভিডিও তুলে ধরা হবে। কিছুদিন আগে মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর সাথে কপালে চুমা খেয়েছে মোহাম্মদ বিন সালমানের কিছু নারী। কেন? এই সমস্ত দৃশ্য দেখার আগে পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাও, আমরা সহ্য করতে পারবো না। এরকমেরই চতুর্দিক থেকে গুণগান চলছে এবং ইহুদির সাথে ইহুদিরা যুদ্ধ করার জন্য, মুসলিমকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করছে। পৃথিবীর ভিতরে অনেক মুসলিম রাষ্ট্র আছে, তারা কিন্তু সবাই একতা নাই। দেখুন, ইহুদি রাষ্ট্র সবাই কিন্তু একতা হয়ে গেছে এবং মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ চলছে, যুদ্ধ ঘোষণা দিছে। ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিছে যে আমি যুদ্ধ কিন্তু শুরু করে দেব যদি পারমাণবিক অস্ত্র ইরান বন্ধ না করে। পারমাণবিক অস্ত্রের ঘাঁটি যাতে বন্ধ হয়ে যায়, এই সমস্ত যুদ্ধ করাইছে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের ইহুদিদেরকে দিয়ে মুসলমানের উপরে যুদ্ধ করাইছে। আর এই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিয়েছে ইরানের সাথে যুদ্ধ করবে। আসলে কি আজও কি ইরানের সাথে যুদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প পারবে? পারবে না। এদিকে রাশিয়া, চীন, পাকিস্তান তারা কিন্তু ইরানের পক্ষ নিয়েছে। যখন রাশিয়া, চীন, পাকিস্তান ইরানের পক্ষ নিয়েছে তখন ডোনাল্ড ট্রাম্পের একটু নরম হয়েছে, কিন্তু নরম হলে কাম হবে না। ইহুদি তো ইহুদি, ইহুদিরা এখন বলবে একটা, করবে আর একটা। ওরা মুখে যেটা বলে ওই কাজ কিন্তু ওরা করে না, ওরা তো ইহুদি। ওরা এমন এমন কাজ করতে চলে যাতে পুরো বিশ্বের মুসলমান বুঝতেই পারে পরিকল্পনা কি। মুসলমানরা কিন্তু সহজে যুদ্ধ করে না এবং হামলাও করে না। ইহুদিরা কিন্তু হামলা করছে, যুদ্ধ করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে। যখন ফিলিস্তিনটা ধ্বংস করছে, যুদ্ধ করার মতো ফিলিস্তিনে এখন আর কোনো কার্যক্রম নাই, তখন ধরছে ইরানকে। ওরা মনে করছে সবই ফিলিস্তিন, সবই ছোট ছোট শক্তিশালী রাষ্ট্র, কিন্তু না, ইরানকে লাড়া দিয়ে ইহুদিবাদীরা ভুল করছে না তো? নাকি পুরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এখান থেকে?